চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছে সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর কর্মরতরা। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। আন্দোলনকারীরা মূলত কি বলছে এই মুহূর্তে জানাবেন। মাহবুবা, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনি যেমনটি বলছিলেন যে পুরো এলাকাটা কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারা কিন্তু এখন অবস্থান নিয়েছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে এসে দেখেছি বিভিন্ন অধিদপ্তরে, সরকারি যেসব অধিদপ্তরে আউটসোর্সিং কর্মীর মাধ্যমে আসলে যে জনবল ঘাটতিটা পূরণ করা হয়, তারা কিন্তু এখন দাবি তুলছেন তাদের চাকরি যেটা আছে সেটাকে আউটসোর্সিংয়ের আওতায় না রেখে সেটাকে পুরোদমে স্থায়ী করতে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তাদের হাতে দেখছি, তারা বিভিন্ন ধরনের দাবি তারা জানাচ্ছেন। তার মধ্যে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে কোনো মূল্যে চাকরি তাদের স্থায়ী করতে হবে। তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা সরকারকে সেবা দিতে চান না এবং তারা এটাকে একটা বৈষম্য হিসেবে চিহ্নিত করছেন এবং এই বৈষম্য থেকে তারা দূরে যেতে চান। আমরা তাদের একজন নেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কি দাবি নিয়ে আসলে এসেছেন এবং কতক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান নিয়েছেন, কতক্ষণ পর্যন্ত অবস্থান নেবেন? আমরা দাবি আমাদের একটাই, সেটা হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমরা সরকারি হতে চাই। প্রথমত আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান থেকে আমরা বিরত থাকতে চাই, সরকারের অধীনে আমরা থাকতে চাই। এটা হচ্ছে আমাদের এক দাবি। আমরা সরকারিকরণ চাই, এটাই আমাদের হচ্ছে দাবি। আপনাদের কর্মসূচিটা কি আজকে? জি, আজকের কর্মসূচিটা কি এবং আগামীকাল কোনো কর্মসূচি আছে? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। যেমনটি শুনছিলেন মাহবুবা, আমি যেমনটি ওনাদের সঙ্গে কথা বলছিলাম যে তারা কিন্তু আসলে দাবি নিয়ে বেশ কঠোর অবস্থানে শাহবাগে অবস্থান করছেন এবং দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা শাহবাগ থেকে যাবেন না, এমনটাই কিন্তু এখন পর্যন্ত তারা বলছিলেন। মাহবুবা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।